টিনের চাল ফুটো হয়ে আমি আমার ঘরে বৃষ্টির পানি পড়তে দেখেছি। তাই প্রাসাদ বানানো আমার জন্য শখ না, এটা বাধ্যতামূলক। হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো বরাবরের নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই তো বুঝে গেছেন। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমরা ওমর ভাইয়ের মতো A to Z এডিটিং করে দেখাবো আপনাদের একদম লাইভ প্রুফ। অনেকের মনে প্রশ্ন যে ওমর ভাই এত সুন্দর ভিডিওর কোয়ালিটি কিভাবে করে? জাস্ট এডিটিং এর মাধ্যমে এইসব ভিডিও কোয়ালিটি সুন্দর করা সম্ভব। তো আপনাদের একদম ওমর ভাইয়ের মতো পিছনে ব্যাকগ্রাউন্ড DSLR সহকারে জাস্ট এডিটিং করে দেখাবো। জাস্ট সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো চলেন আর বেশি কথা বলবো না, আর ভিডিও শুরু করার আগে একটা কথা বললেই নয়, এটা আমার সেকেন্ড আইডি। আগের আইডিটা অনেক কাছের মানুষ রিপোর্ট মারে ব্যান করে দেওয়া হয়েছে। তো চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। এখানে যত প্রকার এডিটিং ভিডিও আপলোড করা হয়। তো চলেন ভিডিও শুরু করা যাক। তো আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসছি। আসার পর সিম্পলি হচ্ছে ক্যাপকাটটা ওপেন করবে, ঠিক আছে? জাস্ট হচ্ছে একটা ক্যাপকাটে ক্লিক করে ক্যাপকাটটা ওপেন করবেন। ওকে, ক্যাপকাট ওপেন হয়ে যাওয়ার পর জাস্ট হচ্ছে উপরে দেখেন নিউ প্রজেক্ট নামে একটা অপশন আছে, এই নিউ প্রজেক্টে একটা ক্লিক করবেন। ওকে, তা আমি নিউ প্রজেক্টে ক্লিক করে দিচ্ছি। নিউ প্রজেক্টে ক্লিক করার পর জাস্ট হচ্ছে আপনারা যে ভিডিওটা এডিটিং করবে জাস্ট হচ্ছে সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তো আমি এখানে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর জাস্ট হচ্ছে এই নিচে অ্যাড নামে একটা অপশন আছে, অ্যাডে একটা ক্লিক করে দিবেন। অ্যাডে ক্লিক করার পর জাস্ট হচ্ছে আপনারা কি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করবেন, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড মিউজিকে অ্যাড করার জন্য জাস্ট হচ্ছে নিচে দেখেন এই অ্যাড অডিও নামে একটা অপশন আছে, এই যে অ্যাড অডিওতে এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করলে আপনাদের হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তো আমি একটা ক্লিক করে দিচ্ছি। অ্যাড অডিওতে যাওয়ার পর এদিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখেন এই যে এক্সট্রা অডিও নামে একটা অপশন আছে, এই এক্সট্রাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট হচ্ছে আপনারা যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সিলেক্ট করেছেন এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? এক্সট্রা অ্যাড অডিওতে একটা ক্লিক করে দেবেন। তাহলে কি ভিডিওতে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তারপর হচ্ছে অ্যাডজাস্ট করে নেবেন যে ভিডিওটা কোথা থেকে শুরু হয়েছে। জাস্ট হচ্ছে এভাবে একটু এভাবে হালকা ভিডিওতে লেয়ারে ক্লিক করে টেনে বেড়ে নেবেন। জাস্ট হচ্ছে আমাদের একটু তোমারে দেখার পরে ঠিক আছে, এবার ঠিক আছে। জাস্ট হচ্ছে এবার হচ্ছে সিলেক্ট করার পর জাস্ট হচ্ছে আপনাদের এই যে এই হচ্ছে ভলিউমটা দেখতে পাচ্ছেন, এই ভলিউমটা ক্লিক করে আপনারা এই ভিডিওর যে সাউন্ডটা জাস্ট হচ্ছে এটা রিমুভ করে দেবেন, ঠিক আছে? তা আমি ক্লিক করে রিমুভ করে দিলাম। করে দেওয়ার পর আপনাদের মেন কাজ হচ্ছে এখন হচ্ছে আপনারা কি হচ্ছে কালার গ্রেডিং করবেন, ঠিক আছে? ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর এদিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখেন যে হচ্ছে অ্যাডজাস্ট নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে? অ্যাডজাস্টে ক্লিক করার পর আপনাদের লাইট যদি একটু কমানো থাকে জাস্ট হচ্ছে আপনারা এভাবে লাইটটা বাড়ায় নিতে পারবেন, ঠিক আছে? তো আমি একটু এক বাড়াই নিলাম, ঠিক আছে? আমার হচ্ছে ভিডিওতে লাইট ঠিকঠাক মতো আছে। তারপরে এদিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর স্যাচুরেশনে যাবেন। স্যাচুরেশনটা হালকা এভাবে বাড়াই দিবেন, ঠিক আছে? প্লাস 18তে রাখলাম। তারপর ব্রিলিয়ান্টে যাবেন। ব্রিলিয়ান্টটা মাইনাস করে দেবেন, ঠিক আছে? এভাবে ব্রিলিয়ান্টটা করে দেওয়ার পরে দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখেন হচ্ছে HSL নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এক নাম্বারটা হচ্ছে লিপস্টিং, ঠিক আছে? আপনারা হচ্ছে চাইলে কমাই বাড়াই নিতে পারবেন, ঠিক আছে? হালকা একটু লিপস্টিং নিতে পারেন, ঠিক আছে? তারপর দ্বিতীয় নম্বরে অপশন যাবেন। দ্বিতীয় নম্বরে অপশন যাওয়ার পর এই স্যাচুরেশনটা হালকা কমাই দিবেন, আর হচ্ছে লাইটনেসটা একটু বাড়াই দিবেন, ঠিক আছে? দেখেন হচ্ছে ফেসের কালারটা কত সুন্দর হয়েছে। তারপর হচ্ছে 3 নম্বর অপশনে যাবেন। যাওয়ার পর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, দেখছেন কত সুন্দর হচ্ছে? দেখেন ব্যাকগ্রাউন্ডটা হালকা বাড়াই দিবেন, ঠিক আছে? তারপর হচ্ছে কি স্যাচুরেশনটা হালকা একটু বাড়াই দিবেন, লাইটনেসটা একটু হালকা বাড়াই দিবেন, ঠিক আছে? তারপর 4 নম্বর অপশনে যাবেন। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার, আপনারা ভিডিও কোয়ালিটি অনুযায়ী হালকা কমাই বাড়াই নিতে পারবেন, ঠিক আছে? তারপর হচ্ছে 5 নম্বর অপশনে যাবেন। এটা হালকা একটু বাড়াই নেবেন, এটা হালকা একটু কমাই নেবেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার শার্ট বা গেঞ্জির একটু হালকা করে কালার। তারপর এইটা হচ্ছে আকাশের কালার, ঠিক আছে? আপনারা হচ্ছে কি হালকা কমাই বাড়াই নিতে পারবেন, ঠিক আছে? দেখেন হচ্ছে ভিডিওর কোয়ালিটি কেমন হয়ে গেছে, ঠিক আছে? আপনাদের যদি একটু দেখাই, ঠিক আছে? এটা হচ্ছে রিয়েল ভিডিও আর এটা হচ্ছে এডিট করা ভিডিও। দেখেন এটা হচ্ছে রিয়েল ভিডিও, এটা হচ্ছে এডিট করা ভিডিও। দেখেন ভিডিওর কত সুন্দর একটা কালার চলে আসছে, ঠিক আছে? তো আমরা হচ্ছে একদম ফুল ভিডিওতে অ্যাপ্লাই করে দেবো। করে দেওয়ার পরে দিয়ে কাজ হয়নি আমাদের। তারপর হচ্ছে কি আবার হচ্ছে অ্যাডজাস্টে যাব। যাওয়ার পর এদিকে দেখেন গ্রাফ নামে একটা অপশন আছে, এই গ্রাফে যাব। গ্রাফে যাওয়ার পর এই কর্নারে দেখবেন এই যে এই কর্নারে
আর এই কর্নারে, ঠিক আছে, হালকা একটু কমাই এবারে নেবেন, ঠিক আছে। আমি এই কর্নারটা হালকা একটু নিচে নামাই দিলাম, ঠিক আছে। আবার এই উপরের কর্নারটা একটু হালকা এভাবে বাড়ায় দিবেন। দেখেন ভিডিওর কোয়ালিটি কত সুন্দর হয়ে গেছে, ঠিক আছে। তারপর আবার ব্যাকে আসবো, ব্যাকে আসার পরে হচ্ছে হাইলাইটটা একটু বাড়ায় নিতে পারেন, হালকা শ্যাডোটা একটু হালকা বাড়ায় নিতে পারেন, ঠিক আছে। তারপর এদিকে স্ক্রল করবেন, স্ক্রল করার পর এই হচ্ছে এই ভিগনেট নামে একটা অপশান আছে, এই হালকা এটা একটু কমাই বাড়ায় নিতে পারেন, ঠিক আছে। আমি হালকা 10 রাখলাম, ঠিক আছে। ওকে ওকে, আমার অটোমেটিকলি কালার গ্রেডিং শেষ, ঠিক আছে। তারপর হচ্ছে আমি একটু স্লো মোশন অ্যাড করবো, ঠিক আছে। ভিডিওর শেষে স্লো মোশন অ্যাড করবো, ঠিক আছে। তারপর এদিকে স্ক্রল করবো, একদম শেষে স্লো মোশন ভিডিওর অ্যাড করব। পড়ে গেছি। এই জায়গাটাতে স্লো মোশন অ্যাড করবো, ঠিক আছে। তা ভিডিও লেয়ারে ক্লিক করব, তারপর স্পিড অপশানে ক্লিক করব, তারপর হচ্ছে এদিকে এই যে স্পিড নামে একটা অপশান আছে, এখানে একটা ক্লিক করব, নর্মালি ক্লিক করব, তারপর হচ্ছে হালকা এইভাবে 0.2x করে রাখবো, ঠিক আছে। জানি হচ্ছে এখানে স্লো মোশন অ্যাড হয়, ঠিক আছে। তারপর এই পর্যন্ত রাখবো, ঠিক আছে। এই পর্যন্ত রাখার পর জাস্ট হচ্ছে এখানে আমরা স্পিড অপশানে ক্লিক করব, তারপর আবার হচ্ছে ভিডিও লেয়ারে ক্লিক করব, নর্মালি ক্লিক করব, যা আবার এটা আগের মতো করে রাখি দেবো, ঠিক আছে। আগের মতো করে রাখি দেবো। তো আবার ভিডিও লেয়ারে ক্লিক করব, স্পিডে যাব, নর্মালে যাব, যাওয়ার পর এটা হালকা একটু বাড়াই দেবো, ঠিক আছে। এভাবে বাড়াই দেবো। এই জায়গাতে আরেকটা স্লো মোশন অ্যাড করব, ঠিক আছে। আবার লেয়ারে ক্লিক করব, আবার স্পিডে যাব, আবার নর্মালে যাব, যাওয়ার পর এভাবে 0.3x করে রাখলাম এটা, ঠিক আছে। এভাবে আবার হচ্ছে কি করব, আবার হচ্ছে স্পিডে যাব, আবার হচ্ছে আগের মতো ভিডিওটা একদম ঠিকঠাক মতো রেখে দেবো, ঠিক আছে। এই জায়গাতে আরেকটা হালকা করে স্লো মোশন করবো, ঠিক আছে। স্পিডে যাব, যাওয়ার পর আবার স্পিডে যাব, নর্মালে যাব, যাওয়ার পর এভাবে হালকা একটু স্লো মোশন অ্যাড করবো, ঠিক আছে। এই জায়গাতে শেষ, ঠিক আছে। তা আমার হচ্ছে ভিডিও মোটামুটি শেষ। তো আমরা হচ্ছে আবার ভিডিও লেয়ারে ক্লিক করব, স্পিডে যাব, যে হচ্ছে বাড়তি ভিডিওটা কাট করে দেবো, ঠিক আছে। বাড়তি ভিডিওটা কাট করে দিলাম। এখন হচ্ছে কথা হচ্ছে যে স্লো মোশন, যারা স্মুথলি স্লো মোশন পছন্দ করেন তারা হচ্ছে ভিডিওতে অ্যাপ্লাই করে দেবেন, ঠিক আছে। তো আমি এই স্লো মোশনের ভিডিওতে একটা লেয়ারে একটা ক্লিক করলাম, আবার স্পিডে যাব, নর্মালে যাব, যাওয়ার পরে দিকে দেখেন যে স্মুথ স্লো মোশন লেখা আছে, এখানে ক্লিক করব, বেটার কোয়ালিটিতে যায় ওকে করে দেবো, ঠিক আছে। তো ওই ভিডিওটা অনেকেই এই স্লো মোশন অনেকেই পছন্দ করে, একদম এর স্লো মোশন করলে ভিডিওতে একদম নড়চড় করবে না, ঠিক আছে, একদম স্মুথলি ভাবে হবে। এটা আমিও পছন্দ করি, আপনাদের একটু ওয়েট করা লাগবে। ঠিক আছে, তো এই পর্যন্ত আসলো, আসার পর দেখেন, এই দেখেন স্লো মোশনটা কত সুন্দর হয়েছে। আবার দেখাই, দেখেন স্লো মোশনটা একবার দেখেন কত সুন্দর হয়েছে, দেখেন, এই দেখেন স্লো মোশনটা। এই জায়গাতে একটা অ্যাপ্লাই করবো, যেখানে যেখানে স্লো মোশন অ্যাড করেছেন সেখানে জাস্ট হচ্ছে বেটার কোয়ালিটিতে যায় কি ওকে করে দেবেন, ওকে। এখন আমাদের কাজ হচ্ছে যে ভিডিওটা আমরা ডিএসএলআর মোড করব, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড ডিএসএলআর মোড করব। আপনারা এগুলো সব কিছু হাই করে একদম হচ্ছে কি উপরে এক্সপোর্ট নামে একটা অপশান আছে, এই এক্সপোর্টে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমাদের ভিডিও এক্সপোর্ট হয়ে গেছে, জাস্ট হচ্ছে আমরা ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর জাস্ট হচ্ছে আবার নিউ প্রজেক্টে একটা ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর সেম যে ভিডিওটা আমরা এডিট করলাম সেই ভিডিওটা আমরা সিলেক্ট করব, ঠিক আছে। দিয়ে অ্যাডে ক্লিক করব, সিলেক্ট করার পর অ্যাডে ক্লিক করব, ঠিক আছে। তারপর হচ্ছে ভিডিও লেয়ারে একটা ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর এদিকে স্ক্রল করব, স্ক্রল করার পর এদিকে দেখব যে ডুপ্লিকেট নামে একটা অপশান আছে, এই ডুপ্লিকেটে একটা ক্লিক করব। ডুপ্লিকেটে ক্লিক করার পর ভিডিওটা 2 ভাগ হয়ে যাবে, ঠিক আছে। তারপর এদিকে স্ক্রল করব, এদিকে স্ক্রল করার পর দেখেন এই ওভারলে নামে একটা অপশান আছে, এই ওভারলে একটা ক্লিক করব। তো ভিডিওটা হালকা চাপ দিয়ে একদম হচ্ছে সামনের দিকে নিয়ে আসবো, দুইটা ভিডিও একদম সেম করে নেব, ঠিক আছে। তারপর নিচের ভিডিওটাতে একটা চাপ দিব, চাপ দেওয়ার পর এদিকে স্ক্রল করব, স্ক্রল করার পর এদিকে দেখবেন যে হচ্ছে রিমুভ বিজি নামে একটা অপশান আছে, এই দেখেন এদিকে কি রিমুভ বিজি নামে একটা অপশান আছে, এখানে আমরা একটা ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পরে এই অটো রিমুভাল এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে ওকেতে ক্লিক করব। দেখেন আমাদের কিন্তু হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে, ঠিক আছে। জাস্ট হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটা ডিএসএলআর মোড করব, তাই ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে নিচ্ছি, ঠিক আছে। তো আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হোক, তারপর হচ্ছে আমরা কি ব্যাকে যাব, এভাবে ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর আর এই ভিডিও এডিট করতে গেলে অবশ্যই আপনাদের নেট বা ওয়াইফাই কানেকশান থাকার লাগবে, ঠিক আছে।
তো তারপরে এই ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর আমরা হচ্ছে ভিডিও ইফেক্টে যাব। ভিডিও ইফেক্টে যাওয়ার পর আপনাদের ইচ্ছা মতো একটা কি ইফেক্ট সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড ইফেক্ট, বিশেষ করে স্পট ব্লার এইসব ইফেক্ট হচ্ছে সব থেকে বেটার হবে, ঠিক আছে? তো আমি এই যে এখানে একটা ব্লার হচ্ছে নামে একটা ইফেক্ট আছে, আমি এই ইফেক্টটা সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে? তো এই ব্লার ইফেক্টটা সিলেক্ট করে নিচ্ছি। দেখেন তারপর ব্লার ইফেক্ট সেট করার সাথে সাথে দেখেন একদম চমক, একদম ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা জাস্ট একবার দেখেন যে ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর হয়েছে, স্মুথ, দেখেন যে বোঝাই যাচ্ছে না যে এইটা হচ্ছে একদম মোবাইল ফোন দিয়ে এডিট করা, একদম আইফোনের মতন কালার মনে হচ্ছে। তারপর হচ্ছে ওকেতে একটা ক্লিক করবো, ঠিক আছে? ওকেতে ক্লিক করার পর জাস্ট হচ্ছে দেখেন এটা হচ্ছে নর্মাল ভিডিও, আর এইটা হচ্ছে দেখেন ব্যাকগ্রাউন্ড ভিডিও, একদম হচ্ছে বোঝা যাচ্ছে না যে এটা একদম মোবাইল ফোন দিয়ে এডিটিং করে, ঠিক আছে? তারপর হচ্ছে লেয়ারটা একটা চাপ দেবো, চাপ দেওয়ার পর এটা হচ্ছে ফুল ভিডিওতে অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে? এভাবে আবার এই ওয়াটারমার্ক আছে, ওয়াটারমার্কটা কি ডিলিট করে দেবেন, এই ওয়াটারমার্কটা ডিলিট করে দেবেন, ঠিক আছে? তারপর এদিকে স্ক্রল করবেন, স্ক্রল করার পর হচ্ছে আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডটা একটু হালকা কমাই নিতে পারেন, ঠিক আছে? এই ব্যাকগ্রাউন্ডে এই লেয়ারে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখবেন যে অ্যাডজাস্ট নামে একটা অপশন আছে, এই অ্যাডজাস্টে একটা ক্লিক করবেন, দিয়ে হালকা এভাবে কমাই নিতে পারেন, ঠিক আছে? আপনাদের ইচ্ছা মতো যতখানি ব্যাকগ্রাউন্ড রাখবেন, ঠিক আছে? আপনাদের ইচ্ছা মতো কমাই বাড়ায় নিতে পারেন, ঠিক আছে? তা আমি এত দূর পর্যন্ত রাখলাম, ঠিক আছে? আমি এত দূর পর্যন্ত রাখলাম, তোমার দিয়ে ওকেতে ক্লিক করে দিলাম, ঠিক আছে? ওকে, আমি হচ্ছে ওকেতে ক্লিক করে দিলাম, ঠিক আছে? তো আপনি যদি চান যে আমার ফেসটা একটু আরেকটু সুন্দর করব, সেক্ষেত্রে আপনি হচ্ছে ফেসটা আরেকটু স্মুথলি করতে পারবেন, ঠিক আছে? ফেস স্মুথলি করার জন্য জাস্ট হচ্ছে এই নিচের লেয়ারে একটা ক্লিক করবেন, এদিকে স্ক্রল করার পর দেখেন যে রিটাচ নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন, তারপর ফেসে একটা ক্লিক করবেন, ঠিক আছে? ফেসে ক্লিক করার পর আপনারা জাস্ট হচ্ছে এদিকে স্ক্রল করবেন, এই ফেস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পর এই স্মুথে যাবেন, যাওয়ার পর এইভাবে আপনাদের কি ফেসটা স্মুথলি করতে পারবেন। আমি হালকা দিয়ে দিচ্ছি, এদিকে আসার পর দেখেন স্কিল টুল নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে? তা আমি স্কিল টুলে ক্লিক করে দিচ্ছি। স্কিল টুলে ক্লিক করার পর আপনাদের ফেসটা এই যেভাবে অনেক কি একটু একটু হালকা করে ব্রাইটনেস বাড়াইতে পারেন, ঠিক আছে? হালকা করে ফেসটা সাদা করে নিতে পারবেন, ঠিক আছে? আমি এত দূর পর্যন্ত নিয়ে দেওয়ার পর আমরা জাস্ট হচ্ছে ওগুলোতে ক্লিক করে দিলাম। এখন জাস্ট দেখেন ভিডিওটা কত সুন্দর একদম লুক দিছে ভিডিওটা, ঠিক আছে? তা আমি হচ্ছে ফুল ভিডিওটা একদম হচ্ছে এগুলো সব হাই করে একদম ভিডিওটা সেভ করে নেব, ঠিক আছে? তো ভিডিওটা সেভ হচ্ছে, জাস্ট হচ্ছে আপনাদের একটু লাইভ প্রুফ দেখায় যে ভিডিওটা কেমন এডিট হয়েছে, একদম নর্মাল ভিডিও থেকে কেমন ফুল এইচডি করলাম, জাস্ট হচ্ছে আপনাদের একদম লাইভ প্রুফ দেখালাম, ঠিক আছে? তো আপনাদের একটু ভিডিওটা প্লে করে দেখাবো। তোমারে দেখার পরে আমি অন্য কারোর দিকে তাকানোই ভুলে গেছি, কারণ জান আমি যে তোমার মায়ায় পড়ে গেছি। চোখের জলে রাতে খেলা শুধুই দেখেছি, যন্ত্রণা নিয়ে আগুন নিয়ে। তো ভিউয়ার্স ভিডিওটা তো দেখতেই পারলেন কত সুন্দর একদম ভিডিও এডিটিং হয়েছে, জাস্ট হচ্ছে একদম হুবহু ওমর ভাইয়ের মতো। তো ভিউয়ার্স ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, আর এরকম প্রতিনিয়ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।